গত কয়েকদিন আগে জনৈক ভদ্রলোক, তার নাম বলবো না, বলছে আলহামদুলিল্লাহ আমি কামিয়াব, আমার ছেলেটা ডাক্তারি চান্স পেয়েছে। কেউ বলছে আমি কামিয়াব, আমার ছেলে ইঞ্জিনিয়ার। কেউ বলছে আমি কামিয়াব, আমার ছেলে প্রফেসর। যতগুলো দেখছি সব ভুল। আপনাকে সার্টিফিকেট দিয়েছে প্রাইমারি স্কুলের মাস্টার, তারপরে দিয়েছে হাই স্কুলের মাস্টার, এইচএস এর মাস্টার, তারপরে আপনি কলেজে গ্র্যাজুয়েশন করেছেন, সেখান থেকে সার্টিফিকেট পেয়েছেন। এরপর আপনি ইউনিভার্সিটিতে যাবেন, মাস্টার্স করবেন, সেখানেও স্কলারশিপ। সবাই বলছে কামিয়াব কামিয়াব কামিয়াব, কোনো লাভ নেই। কামিয়াবকে বিসমিল্লাহির রহমানির রহিম فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ বলছে কামিয়াব, আল্লাহ বলছে কামিয়াব। এতদিন আমাকে প্রাইমারির মাস্টার বলেছে নূর মোহাম্মদ তুই পাস করে গেছিস, কামিয়াব। আমাকে এইচএসে বলেছে, মাধ্যমিকে বলেছে, বিএতে বলেছে, গ্র্যাজুয়েশনে বলেছে, মাস্টার্সে বলেছে, এমএ বলেছে তুই পাস। আমি এমএম করেছি, এমডি করেছি, এলএলবি করেছি, আমি এমবিবিএস পাস করেছি, এফআরসিএস পাস করেছি, তুই পাস। আমাকে মাদ্রাসাওয়ালা বলেছে তুই আলেম হয়ে গেছিস পাস, মুফতি হয়ে গেছিস পাস। আমি ভালো ইমাম, আমি ভালো বক্তা, আমি ভালো মৌলানা। আমার মতো মৌলানা পশ্চিমবঙ্গে নাই। কিন্তু যে পাস বলনেওয়ালা, যার হাতে আমার চির সুখ, যার হাতে আমার তকদির, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, ওই বলছে হতভাগারে তুই নাকাম, তুই নাকাম। তোর চলনটা এত খারাপ হয়ে গেছে, তোর লেনদেন এত খারাপ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তোর মতো জঘন্য আর কেউ নাই। উলাইকা কাল আনআম, তুই চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আজাল, তুই তার থেকেও খারাপ। তোর থেকে আমার কাছে আমার একটা কুত্তা ভালো, একটা শূকর ভালো, একটা বিড়াল ভালো, শ্রীগাল ভালো। তোকে আমি ভালো বলে পেছি না। তাহলে এতজন যে আমাকে পাস বলেছে, কামিয়াব বলেছে, কোনো কাজে লাগলো না, কাজে লাগলো না, কাজে লাগলো না, লাগলো না, লাগলো না, লাগলো না। মা বোন খুব ধৈর্য ধরে শুনেন। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, দিলটা দিয়ে যদি শুনেন তো ইনশাআল্লাহ কিছু একটা পাবেন। আজকে আমি আশা করছি। আমি যতদিনই বায়ান করে আসছি আজ পর্যন্ত একটু বিষয়ের উপরে বায়ান করার চেষ্টা করি। বিধায় মা বোন একটু ধৈর্য ধরে শুনেন। তাহলে আমার কামিয়াব আর আমার নাকামের মানদণ্ডটা আছে আল্লাহর হাতে। যে এবার কে কামিয়াব হবে? অন্ধের মধ্যে থাকবো? আল্লাহ তুমি বলে দাও, প্রকাশ করে দাও, সেরকম কাজ করব। এদের কাজ এখনো শেষ হচ্ছে না নাকি? আর মাইকে লাগাতে দিব না, খুব কড়া মানুষ আমি। আল্লাহ এখন তো আমার কামিয়াব হওয়ার ইচ্ছা আছে। এই বসো 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 তুমি। তো আমাকে কি করতে হবে? তা আল্লাহ কামিয়াবিটা কেমন বলছে দেখেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আপনার দুটো হাত আছে, একটা হলো ডান হাত, একটা হলো বাম হাত। আর আল্লাহর দুটো হাত আছে, আল্লাহর দুটাই ডান। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, আমি একটা রিজালের দিন করব, যেদিন হিসাবের লেনদেন শেষ হয়ে গিয়ে আমি রিজাল্টগুলো আউট করব। কোন ছেলেটা পাস করলো, কোন গোলামটা পাস করলো, কোন বান্দাটা পাস করলো, আমার কোন বান্দিটা পাস করেছে, কে ফেল করেছে, কে পাস করেছে। এই রিজালের দিনে আমি যাকে ডান হাতে, আমার ডান হাতে আর তার ডান হাতে আমি যখন সার্টিফিকেটটা দিব, আমি ডান হাতে দিব ফাউম্মুহু কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা। তার হিসাবটা অত্যন্ত আসানে হয়ে যাবে, এত আসানে হবে যে কিয়ামতের কষ্ট পাবে না। তারপরে সে যখনই হিসাবটা হয়ে যাবে তখন ওই সার্টিফিকেটটা হাতে নিয়ে, মার্কশিটটা হাতে নিয়ে ওই আবার কিয়ামতের ময়দানে দৌড়বে, যেটা হলো কঠিন দিন, যে দিনটার ভয়ে সবাই থরথর করে কাঁপছে আর কাঁদছে আল্লাহর কাছে। ওই রকম কঠিন দিনে তার মতো উল্লাস কেউ করবে না, তার মতো হাসি কেউ হাসবে না। এত হাসা হাসবে, এত আনন্দ করবে। সে কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাবে এবং লাফাবে। শুধু হাঁটবে তা নয়, লাফিয়ে লাফিয়ে বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ও খালা আমি কামিয়াব, ওরে আমার বেটি রে আমি কামিয়াব, বৌমা আমি কামিয়াব, ও নানি দাদি ফুফু আমি কামিয়াব, বন্ধু আমার ভাই আমার আমি কামিয়াব হয়ে গেছি, আমি পাস করে গেছি, আমার আর কোনো টেনশন নাই। এই দিনটা আমাদেরকে নিতে হবে। আজকের যতটি শ্রোতা আছেন আপনারা, আমার বাপ ভাইয়েরা, বন্ধুরা, আর যতটি মহিলা আছে সবটি আমার বেটি, আমি ওদের বাপ। তো এই বেটিটি আমার যতটি আছে, আর আপনারা বাপ ভাইয়েরা যতটি রয়েছেন আমার ভাই বন্ধু, আজকের রাতে একটা নতুন নিয়ত করি, নতুন নিয়ত করি, তাহলে চেঞ্জ হবে, নাইলে হবে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তুমি কও, বলতে থাকো, বলতে পাঠিয়েছি যারা, তোমাকে তো দারোগা করে পাঠাইনি, প্রশাসন দিইনি ক্ষমতাটা। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রাখবো, 5-7 সেকেন্ড বন্ধ রাখবো, খালি নিয়তটা আজকে কে কে করতে পারেন। এখানে মাদ্রাসা আছে, আবার পাশে মসজিদ আছে। একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিতে পারবে আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ? জি ভাই, মসজিদের জন্য মাদ্রাসা। মসজিদ আবাদ হবে, নামাজি হবে, পরেজগার হবে, আল্লাহকে ডাকনেওয়ালা হবে, কাঁদনেওয়ালা হবে, তার জন্যই মাদ্রাসায় এত খরচা। পর 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 শিখ, নামাজ শিখ। মাদ্রাসায় যত কোটি টাকাই খরচা হচ্ছে মসজিদকে আবাদ করার জন্য, আর আজকে যত কোটি লাখ টাকাই খরচা করছেন কমিটি, এর পেছনে কমিটি আছে, তার পেছনে মেহনত আছে, তারা দরজায় 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 ভিখিরির মতো ঘুরেছে। একটা কালেকশন করা কত কষ্ট আমি নূর মোহাম্মদ জানি।
তারপরে এটা আঞ্জাম হয়েছে। কালেকশন যা হলো হলো, আলহামদুলিল্লাহ, আরো হওয়ার দরকার আছে। কিন্তু যদি 5টা লোক হেদায়েতের দরজা খুলে ঢুকতে পারে তো আজকের জালসা কামিয়াব, আজকে জালসা কামিয়াব। তো আমি 5 সেকেন্ড মাইক বন্ধ রাখবো, শুধু নিয়তটা চেঞ্জ করতে হবে। নিয়তটা কি করতে হবে? যে আমি ওই ডান হাতে সার্টিফিকেটটা নিব, আর ডান হাতের সার্টিফিকেট আমাকে নিতে গেলে আর ওই কিয়ামতের কঠিন দিনে আনন্দ হাসতে গেলে কি কি করতে হবে আজকে আমি শেষ পর্যন্ত শুনবো, আর ওই আমলটি আমি করব। তা আমার বিশ্বাস আল্লাহ হেদায়েতের দরজা আজও খুলে রেখেছেন, আপনার জন্য দরজা খোলা আছে। আমার বিশ্বাস, আমি আল্লাহকে ভরসা রেখে বলছি, ইনশাআল্লাহ 20 জন অন্তত 50 জন সব আপনারা সকলেই হেদায়েতের রাস্তা পাবেন। মা বোনদেরকেও বলছি, সকলে নিয়ত করি। আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। যেদিন আমি ডান হাতে সার্টিফিকেট দিব, ওই লোকটা আনন্দে লাফাবে, তার হিসাবটা আসানে হয়ে যাবে এবং কঠিন কিয়ামতের দিনে আত্মীয়র ভিতরে আনন্দের সঙ্গে ঘুরবে আর একটা কথা বলবে, আমি পাস হয়ে গেছি, পাস হয়ে গেছি। আমরা নিয়তটা করে নিই। এবার যতজন হাসবে তার ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি। যতজন গ্রুপ হাসবে একটা গ্রুপের নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকিরা আনন্দ করবে। মুত্তাকিরা কেমন আনন্দ করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তা'মালুন। জি, সবগুলো তো একদিনে বলা সম্ভব নয়। আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। একবার জোরে বলি, আমরা সকলে মুত্তাকি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে কিয়ামতের মাঠে যেন ডান হাতে সার্টিফিকেট দেন, আল্লাহুম্মা আমিন। তো নিয়তটা করে নিই। যতগুলো গ্রুপ জান্নাতে যাবে ওই গ্রুপগুলোর নাম হচ্ছে মুমিন জান্নাতে যাবে, মুত্তাকি জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সালেহিন জান্নাতে যাবে, সাবিরিন জান্নাতে যাবে, মুহতাদুন যারা হবে তারা জান্নাতে যাবে, মুফলিহুন যারা হবে তারা জান্নাতে যাবে, যারা ফালাহ পাবে তারা জান্নাতে যাবে, যারা হেদায়েত পাবে তারা জান্নাতে যাবে, যারা মুত্তাকি হবে তারা জান্নাতে যাবে, যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে। পক্ষান্তরে জাহান্নামের গ্রুপগুলোর নাম কি? জাহান্নামের গ্রুপের নাম হচ্ছে মুনাফিকরা জাহান্নামে যাবে, মুশরিকেরা জাহান্নামে যাবে, কাফেরেরা জাহান্নামে যাবে, জালেমেরা জাহান্নামে যাবে। এই সব গ্রুপে যারা চলে যাবে তারা জাহান্নামে চলে যাবে। তো আল্লাহর কাছে একটা খাতা আছে, যে খাতাতে আপনার নামটা লেখা আছে, আমার নামটা লেখা আছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের
নাম লেখা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই খাতার শেষে লিখে রেখেছে এই লোকটা মুমিন না মুনাফিক, জালিম না ফাসিক, এই লোকটা হেদায়েত প্রাপ্ত না বেহেদায়েত প্রাপ্ত। এইভাবে আল্লাহর খাতাতে আপনার লিস্টে নামটা দেওয়া আছে। বিশ্বনবী বলেছেন যদি কেউ পৃথিবীর বুকে দুইটা আমল করে যায়, হাদিসটা আহমদ শরীফে হাদিস, তিরমিজি শরীফে হাদিস, এই হাদিসটা হলো হাসান হাদিস। যদি কেউ পৃথিবীর বুকে দুটি আমল করে যেতে পারে, দুইখানা যদি তার দ্বারা আমল হয়ে যায়, সে যদি আস্তাগফিরুল্লাহ ভুল বলছি, কেউ যদি একখানা আমল পৃথিবীতে করে যেতে পারে, আমলটা হচ্ছে একটা, তা আল্লাহকে দুইখানা প্রাইজ দান করবে। সেই আমলটা কি? কেউ যদি 40 দিন কন্টিনিউ আজানের পরে মুয়াজ্জিন যে তাকবীরটা দেবে নামাজের জন্য, ওই তাকবীরটা গিয়ে কাতারে শুনবে, আর ইমাম বলবে আল্লাহু আকবার, এই তাকবীরটা কাতারে দাঁড়িয়ে শুনবে। প্রথম তাকবীরটা ইমামের ছাড়া যাবে না, ইমামের প্রথম তাকবীরটা ছাড়া যাবে না। কতদিন না 40 দিন, 37 দিন হয়ে গেছে, মাঝে যদি এক ওয়াক্ত ছাড়া যায় তাহলে আবার 40 দিন, মানে এটা কন্টিনিউ থাকতে হবে 5 ওয়াক্ত 40 দিন যদি এই আমলটা কেউ করে, তো বিশ্বনবী বলছেন আল্লাহকে দুটি প্রাইজ দেবে। এক নম্বর প্রাইজ হচ্ছে মুনাফিকের লিস্টে যদি ওর নামটা থাকে, আল্লাহ লাল কালিতে কেটে দেবে, আমার এই বান্দাটা মুনাফিক নয়। আর জাহান্নামের লিস্টে যদি ওর নাম থাকে, তো আল্লাহ ওটাও লাল কালি দিয়ে কেটে দেবে যে আমার এই গোলামটা জাহান্নামী নয়। হাদিসটা হলো হাসান। এরপরে আগে বাড়ি, তাহলে যতগুলি গ্রুপ জান্নাতে যাবে বন্ধুরে, তার মধ্যে একটা গ্রুপের নাম হলো মুত্তাকি। মুত্তাকিরা কেমন জান্নাতে যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। এই তুই এজেন্টের কাজ করছিস নাকি? বস। আরে মুরব্বিকে সাইডে করেন। ওনার বসে থাকার কারণে 3 জন মানুষ আমাকে দেখতে পেয়েছে না। মুরব্বি বেতাল হয়ে বসে আছে, পাছায় চেয়ার লেগে গেছে। আহা, এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। আপনাদের শামসি স্টেশনটা কাছে, শামসি থেকে যদি শিলিগুড়ি যান লোকালে, যে ট্রেনটা দিয়েছে আপনাদের বালুরঘাট থেকে সুপার হলো, তো আপনি যাবেন, আপনার শিলিগুড়ি যাওয়া হবে, কোনো অসুবিধা নেই। শিলিগুড়ি যেতে আপনার কোনো অসুবিধা নেই। একবার জানলা দিয়ে হাওয়া আসবে, একবার ভিড়ে গরম লাগবে, আবার ঠান্ডা লাগবে, আবার চলে যাবে। কিন্তু যদি একবার মালদায় যে বন্দে ভারতে চাপেন, বন্দে ভারতে উঠে দেখেছেন? আল্লাহ 2-3 বার উঠিয়েছে আপনাদের দোয়াতে, তাড়াতাড়ি ছিল এই জন্যে গেছি, বিলাসিতা নয়। তো বন্দে ভারতের যে টিটিগুলো আছে আপনাকে স্যার বলবে, ওকে বলতে হবে না, ট্রেনিং করানো আছে। স্যার আছেন? স্যার বলুন স্যার, আপনার সিট নাম্বার স্যার। এরপরে পানি দিয়ে যাবে, পেপার নিলে পেপার দিবে, পানি চলে এলো, খানিকক্ষণ পর খানেওয়ালা বলবে স্যার ভেজ না নন ভেজ? যা ভেজবি ভেজ দে, খাবো। খাবার হইলো। এটা হলো স্পেশাল কোটা। তো মুত্তাকি যারা হবে তারা স্পেশাল কোটায় জান্নাতে যাবে, আল্লাহ নিজে বলছেন। নিশ্চয়ই মুত্তাকিরা সব সময় ছায়াতে অবস্থান করবে, আর তার সামনে দিয়ে কুলকুল কুলকুল করে পানির নদী বইবে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম,
খাও এবং পান করো আর আগে বাড়তে থাকো, তোমার কোনো চিন্তা নেই, তুমি খাও আর পান করো। যেহেতু তুমি এই রকম আমলটা করেছ, বিমা কুনতুম তা'মালুন, তাই আমি তোমার জন্য এই রকম ব্যবস্থাটা রেখেছি। তুমি এই রকম ব্যবস্থা আমল করেছ, আমি আল্লাহ তোমার এরকম ব্যবস্থা রেখেছি। হাজি ভাই, আর একটা আয়াত আবার সামনে চলে এলো সূরা নাবায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা মাফাযা وحدائق وعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। হাজি, মুত্তাকি যারা হবে কিয়ামতের মাঠে বেঁচে গেছে। দুটো ভাষা বলছি, বুঝছেন কিনা আমি এখান থেকে বুঝে নিব। মুত্তাকি যারা, তারা কিয়ামতের মাঠে বেঁচে গেছে, একটা ভাষা। মুত্তাকি যারা, তারা কিয়ামতের মাঠে বেঁচে যাবে। যাবে না গেছে? বলেন যাবে না গেছে? আর এতগুলো লোক কথা বলছেন না কেন ভাই? আপনারা চুপ করেন। আমি এই দিক থেকে চাইছি, ওগুলো কাজ যেগুলো ফকিরি গান হয় সেখানে হয়, পাশে একজন থাকবে আয় হারে করবে, কেউ শুনুক আর না শুনুক, ও খালি ওকেও চেড়ে দেবে যে আর খানিক বল। এরা বলুক, মুত্তাকিরা বেঁচে যাবে না বেঁচে গেছে? যাবে, কারণ এখনো কিয়ামত হয়নি। আর আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে। লে মজা, এই মোবাইল বন্ধ করো। আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে। আমার সঙ্গে কথা বলেন, আল্লাহর ভাষাটা হচ্ছে বেঁচে গেছে, আর আপনার আমার যুক্তি বলছে বেঁচে যাবে। এখন কিয়ামত হোক, কথাটা এবার ক্লিয়ার করি। ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয়। ভবিষ্যৎকে শক্ত করতে গেলে অতীত ব্যবহার করতে হয়, তাহলে ভবিষ্যৎটা খুব মজবুত হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই জায়গাটা যা জমিটা, ওনাকে আমি জমিটা কিনবো বলে 20 লাখ দিয়ে দিয়েছি। 20 লাখ টাকা। লোক ভালো লয়, ফের জমিওয়ালা আবার রাগ করিয়েন না। লোক ভালো লয়, 20 লাখ টাকা হাতে পেয়ে বলছে, জি মৌলভী সাহেব জমি আমি বেচবো না। ছেলে পিলে রাজি হচ্ছে না, নানা রকম কথা শোনাইছে। এখন আমাকে টাকা দাও, দিয়েছি। এতখানে পাই তারা, দিলাম কেস ঠুকে যে আমি 20 লাখ টাকা দিয়েছি, ও আমাকে জমি দেয় না, আপনি উদ্ধার করে দেন। থানার বড়বাবুকে, কোর্টকে বলে দিয়েছি। আমি যদি কেস করি তো উনিও কি ধরবে না? উনি যে একটা উকিল ধরেছেন, উকিলকে বলছে 20 লাখ টাকার উপরে আমাকে কেস করেছে, আমি টাকা নিয়েছি, এর জন্য আমি খুব পেরেশান, আপনি আমাকে বাঁচান। উকিল ওকে জিজ্ঞেস করছে, টাকা নিয়েছেন, সাক্ষী আছে? না, মৌলবি মানুষ তো খুব বিশ্বাস করছিল, রাতে এসে দিয়ে চলে গেছে, আমি একা ছিলাম। ও তাহলে ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কোনো জায়গায় লেখালেখি? না, এক কলম লেখা নেই। তাহলে আজকের তারিখ কত? 30, 31। আর আমাদের কোর্টে ডেট আছে নভেম্বরের 15 তারিখে, ফাইসালা হবে সেদিন। তো ওর উকিল ওকে কি বলছে? বেঁচে যাবেন, এটা বলছে না। আপনি যখন সই করেন নাই, তাহলে বেঁচে গেছেন। বেঁচে গেছেন, বেঁচে যাবেন না বলে বেঁচে গেছেন বলবে। ওর দিলটাকে তাসাল্লি দেওয়ার জন্যে
ওর দিলটাকে আরো ফুর্তি করার জন্য বলবে কোনো টেনশন নাই, আপনি বেঁচে গেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুত্তাকি যে কাজগুলো করলে হয়, ওই কাজগুলো যদি তোরা পৃথিবীতে বসে 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 আমল করে নিস, আর তোর নামটা যদি মুত্তাকির লিস্টে চলে আসে, আমি আল্লাহ বলছি কিয়ামত যে কালে হবে হোক না কেন, তুই বেঁচে গেছিস, বেঁচে গেছিস, বেঁচে গেছিস। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে যাবে। হাদাইকা ওয়া আনাবা, তারা থাকবে আঙ্গুরের বাগানের ভিতরে। ওয়া কাওয়াইবা আতরাবা, তাদের কাছে থাকবে সমবয়স্কা উদীয়মান তরুণী নারী। কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, এবং সেখানে পান পাত্র সব ফুল ফ্রুটে ভরপুর হয়ে থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, তাদের কাছে বিরক্তিকর কথা কেউ বলবে না, আনন্দেই তারা জীবন কাটাবে। যদি তোরা পৃথিবীর বুকে নিজেকে মুত্তাকি বানিয়ে নিতে পারিস।